আজকে এইখানে যারা উপস্থিত আছেন আমার সনাতন ধর্মের ভাইয়েরা, তাদের ঘর বাড়ি সবকিছু গরু বাছুর রেখে সব সম্পদ রেখে শরণার্থী শিবির যেতে হয়েছিল। একটা করুণ পরিণতি হয়েছিল। আর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তিনি কে? তিনি মহান স্বাধীনতার ঘোষক। তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর তখন তিনি দেশ এবং জাতিকে ভালোবেসে ব্যারাক থেকে বেরিয়ে যে তিনি সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। এবং তার যুদ্ধক্ষেত্রে তিনি যুদ্ধ করেছিলেন, তিনি সমর যুদ্ধ করেছিলেন বলেই মাত্র কয়েকজন বীর উত্তম খেতাব পেয়েছিল বাংলাদেশে। তার ভেতরে উনিও বীর উত্তম খেতাব পেয়েছিলেন। তার কারণে আপনারা জানেন নিয়ত তারা সঠিক ছিল মানুষের খেদমতের জন্য, দেশ এবং জাতির জন্য। তাই তাকে বিধাতা 1975 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলেন বলেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। আর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল বলেই সেদিন আপনারা দেখেছিলেন এই জামাত ইসলাম বাংলাদেশ নিষিদ্ধ একটি দল, যাদের মার্কা নিষিদ্ধ ছিল, রেজিস্ট্রেশন নিষিদ্ধ ছিল, তাদেরকে তিনি আবার তাদের রেজিস্ট্রেশন দিয়েছিল দয়া করে, মায়া করে। তারপরে আবার অদৃষ্টের নির্মম কি পরিহাস, আপনারা দেখলেন যে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দুনিয়ার থেকে তখন তাকে সরাই দেওয়া হলো। তখন একজন স্বৈর শাসক আসলো, ইরশাদ 9 বছর স্বৈর শাসন করলো, গণতন্ত্র উঠে গেল, উৎপাদনের উন্নয়নের রাজনীতি উঠে গেল, মানুষের স্বাধিকার উঠে গেল। সম্মিলিত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা মানুষের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের যে উৎপাদনের উন্নয়নের রাজনীতি ছিল, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ গড়ার যে রাজনীতি ছিল, আপনারা বাংলাদেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কোদাল হাতে করে নিয়ে খাল খনন করে, নদী খনন করে, পানির ব্যবস্থা করে কৃষকের মুখে তিনি হাসি ফুটিয়েছিলেন। তিনি টেক্সটাইল গার্মেন্টস শিল্পকে উন্নততর করার পরে দেশের কোটি কোটি মানুষকে কর্মসংস্থান দিয়ে ওই গার্মেন্টস শিল্পকে বিদেশে রপ্তানি করে হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স এনে বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জন করে বাংলাদেশকে স্বয়ং সম্পূর্ণ করেছিলেন। শুধু তাই নয়, এ দেশের সবচেয়ে বড় শক্তি ছিল জনশক্তি। সেই জনশক্তিকে সারা বিশ্বে তিনি ঘুরিয়ে বেড়িয়ে প্রত্যেকটা দেশের পররাষ্ট্রনীতি সফল হয়ে তিনি এ দেশের মানুষকে তিনি এক্সপোর্ট করতে পেরেছিলেন। এবং সারা ইউরোপ থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে, সারা মিডল ইস্ট থেকে শুরু করে সব জায়গায় তাদের চাকরির ব্যবস্থা করেছিলেন বলেই হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স এসেছিল বলেই এই বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হয়েছিল। এবং উৎপাদনের উন্নয়নের রাজনীতিতে তার স্থাপন করেছিল সারা বিশ্বের কাছে। তাই সেদিন ওই আন্তর্জাতিক ষড়যন্ত্র এই দেশের উন্নয়নকে, এ দেশের জাতির মাথা উঁচু করে দাঁড়ানোকে তারা সহ্য করতে পারে না, এবারে স্তব্ধ করে তাকে দুনিয়াতে সরিয়ে দিয়েছিল। 9 বছর স্বৈর শাসন ছিল। তারপরে কে নেতৃত্ব দিয়ে আবার গণতন্ত্র এনেছিল? সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য উত্তরসূরি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আপনার মাটি মানুষের নেত্রী, আপসীন নেত্রী, গণতন্ত্রের নেত্রী, উৎপাদন উন্নয়নের নেত্রী এবং সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশের মানুষের আপনার করার নেত্রী, তিনি আবার আন্দোলন শুরু করে দিয়েছিলেন। সেই আন্দোলনের মাধ্যমে 1990 সালে তানার নেতৃত্বে সেদিন ডক্টর ইকবাল আপনার শহীদ হয়েছিল নূর হোসেন এবং ছাত্র দলের ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা বেরিয়ে এসে তারা আন্দোলন করে স্বৈর শাসনকে উৎখাত করার পরে জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবার এদেশের মানুষ গণতন্ত্র ফিরিয়ে পেয়েছিল আপসীন নেত্রী আন্দোলনের কারণে।